সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের খুবই সহজে এবং ঝটপট তৈরি করা যায় এরকম একটি নাস্তা তৈরি করে দেখাবো। দেখা যায় হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসে, তখন আপনারা এটা খুবই সহজে তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে এখন লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর এখানে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন দেখবে এরকম মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন ভাববো এটা হয়ে গেছে। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। এখানে পানিটা দিয়ে আমি একটি সফট নরম টাইপের ডো তৈরি করে নিব। পানিটা এখানে একসাথে বেশি করে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। এই তো আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এটা আমি এখন ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। আমি উপরে একটু তেল মেখে রাখলাম যেন একটু ড্রাই না হয়ে যায় উপরটা। এখন এভাবে রেস্টে রাখবো 10 মিনিট। এদিকে আমি একটা বাটিতে ডিম নিয়ে নিলাম 2টা, আর নিলাম এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং 1 চা চামচ চাট মশলা নিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিব। এটা মাখিয়ে নিলে এটার ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াবে। তারপর মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা আমি মিক্সড করে নিব। এতে মিক্সড করা হয়ে গেলে এটা সাইডে রেখে দিব। এদিকে আমাদের ডোটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন এটা আবার আরেকবার একটু মথে নিতে হবে। এখন এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে এটা রুটি বেলে নিব। ছোট একটু পাতলা টাইপের রুটি বেলে নিব। যতটা পাতলা করে রুটিটা বেলা যাবে ততটাই কিন্তু খেতে ভালো হবে। এটা এতে আমাদের রুটিটা বেলা হয়ে গেছে। এখানে আমি যে ডিমের মিশ্রণটা দিয়ে দিব কিছুটা। তারপর এইভাবে 2 সাইড দিয়ে এটা এইভাবে করে নিতে হবে। তারপর হাতে একটু পানি লাগিয়ে এখানে এটা সিল করে দিতে হবে, তাইলে এটা খুলবে না ভাজার সময়। এই তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব। এখন এগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা ভাজতে চলে যাব। এখানে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি মিনি মোগলাইগুলি দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেলে আমি এটা উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলি যে যেখান থেকে দেখেন, পেজ থেকে দেখলে একটা লাইক ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তো আমার মিনি মোগলাইগুলি ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলি তুলে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার মিনি মোগলাই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।